মেগাস্টার শাকিব খান প্রিন্স সব সিঙ্গেল স্ক্রিন কিলে খেয়ে নিয়েছে বলে সবাই এখন কান্নাকাটি করছে। মোবারক ঈদ মুবারক, সবাইকে মুবারক ঈদ মুবারক। আজকে ঈদের খুশির দিন। এতক্ষণে হয়তো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলা শুরু হয়ে গিয়েছে। তোমরা হয়তো শোজ দেখা শুরু করে দিয়েছো, এখন অবধি সেই দৃশ্যগুলো আমাদের সামনে চলে আসেনি। যে দৃশ্যতে দেখতে পাচ্ছি কাতারে কাতারে লাইন, প্রচুর মানুষ হল ভেঙে ঢুকছে, ক্রেজ আলাদা লেভেলের, সেই জিনিসপত্রগুলো এখন অবধি আমি তো দেখতে পাইনি। আমি ঘড়িতে বাজে এখন সরি, বাড়িতে পুরো ফোড়ন দিয়ে একদম মানে ইয়ে করে দিয়েছে। যাই হোক, 10টা 17 বাজে ঘড়িতে। কিন্তু ইতিমধ্যে রীতিমতো বলা চলে যে ঈদের খুশি কিন্তু আলাদা লেভেলে, এবং সাকিবিয়ানরা কিন্তু ভয়ানক খুশি হওয়া উচিত। হবেই, কারণ মেগাস্টার পাওয়ারটা দেখো জাস্ট। মানে একটা বাংলাদেশে একটা লোকের কি দাবদাবা হতে পারে, সেটা আমি জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি যে এইটা হচ্ছে এই মানুষটার ক্রেজ, এইটা হচ্ছে এই মানুষটার পাগলামি। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, আমি জাস্ট দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, ইতিমধ্যে সিঙ্গেল স্ক্রিনের সমস্ত ইয়ে চলে এসেছে এবং মেগাস্টারকে মাত্র 13টা মাল্টিপ্লেক্স দেওয়া হয়েছে। আমি জানি না এটা কি হচ্ছে, মাল্টিপ্লেক্সে কিন্তু শাকিব খানের সেভাবে শো দেওয়া হয়নি। এবং আক্ষেপেরও জায়গা রাখা উচিত না, কারণ সব হল তো শাকিব খানই নিয়ে নিয়েছে ভাই। বাংলাদেশের সব হল শুধু শাকিব খানের দখলে। তো এরপরেও যদি মাল্টিপ্লেক্সেও এসে শাকিব খান বলে যে ভাই আমার আরও শো চাই, যদি শাকিব খান কিছু বলে না, আমি বলছি যে শাকিব ইয়ানরা যদি বলে যে ভাই মাল্টিপ্লেক্সেও আরও শো দাও, তাহলে ভাই আর যাবে কোথায় ভাই বাকি সিনেমাগুলো? ওকে গ্যারেন্টি ফ্লপ হতে আসছে। তুমি বলো তো, রাক্ষস সিনেমার কি হচ্ছে ওটা? মানে 10টা হল পেয়েছে ভাই, বাজেট রিকভার করতে পারবে? সিনেমাটা চলছেটা কোথায়? দাগি মানে কি, এই যে আফরান নিশোর যে ছবিটা আছে, এই ছবিটাও দম। এই ছবিটা খুব কম শোজ পেয়েছে হিসাব মতন দেখতে গেলে। তো বন্ধুরা, যেটা কালকের হল লিস্ট দেখো, 133টার অফিসিয়াল হল লিস্ট দিয়ে দিয়েছে। কি পড়বো এগুলো, 133টা হল পড়বো ভাই? মানে পিঁপড়ের ইয়ের মতন করে লেখা, এত এত হল ভাই, সব মেগাস্টারের দখলে। এবং এখন যেই সব হল মেগাস্টারের দখলে চলে গেছে, বাকিটা কান্নাকাটি করছে যে আমরা সিঙ্গেল স্ক্রিনে দেবো না, কিনা পাইরেসির ভয়। এইসব বাজে কথা না বলে পরিষ্কারভাবে বলো না যে ভাই সব শাকিব খানের দখলে চলে গেছে, সব চলে গেছে শাকিব খানের দখলে। হল মালিকরা সব সব শোজ শাকিব খানকে দিয়ে দিয়েছে। তুমি ভাবো, এত সমালোচনার পরেও একটা সিনেমা এরম হোল্ড দেখাতে পারে, এটা কিন্তু কোনো ক্রিয়েটারের পাওয়ার না, এটা কিন্তু কোনো ডিরেক্টর, কোনো টিম, কারুর পাওয়ার না, এটা মেগাস্টারের পাওয়ার, এটা শাকিব খানের পাওয়ার। আর এটা প্রতি বছর ঈদে আমি দেখে অভ্যস্ত, দেখে আসছি যে শাকিব খান মানেই কিন্তু বাংলাদেশের বক্স অফিসটাকে জাস্ট এরমভাবে দাবচকে নেয়, এরমভাবে পুরো চেপে নিয়ে নেয় নিজের থেকে, এরমভাবে পুরো এরম চেটে খেয়ে নেয় পুরো। এটা দেখেছি ভাই, ইয়ার কিনা মানে আমি এইভাবে বলছি বলে অনেকের খারাপ লাগতে পারে, বাট দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি, দিস ইজ দ্য ট্রু ভাই। শাকিব খানের খারাপ ছবিও ওই ঈদের সময়টাতে ভয়ানক বিজনেস করে। আর এই সিনেমাটার তো হাইপ আছে, এক্সট্রিম লেভেলে হাইপ আছে। রুনা লালাজির গান আছে, পরীর মতন গান, অপূর্ব সুন্দর গান রয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রিন্স, কি বলবো, মানে অন্য লেভেলের হাইপ আছে, অন্য লেভেলে। আজকে সিনেমাটা দেখলে তোমরাই মানে রিভিউ রিয়াকশন দিতে পারবে। রাক্ষসের টিম বলছে আমরা পাইরেসি করবো, পাইরেসির ভয় ইয়ে করতে পারছি না, দমের টিমও তাই বলছে। এটা ঠিক নয়, দরকার নেই ভাই। বলে দাও না যে সামনে শাকিব খান দাঁড়িয়ে রয়েছে, আমরা পাইনি, আমরা পাইনি, আমরা পাবোও না, আমরা জানি। কারণ সামনে কি বলবো, ডাইনোসর বা বিগেস্ট বাদশাহ বা থান্ডার স্টর্ম বলা চলে, তাণ্ডব দাঁড়িয়ে আছে, তাণ্ডব। পুরো রুদ্র প্রলয় হতে চলেছে বাংলাদেশে। সিরিয়াসলি বলছি, দেখতে পাচ্ছি চোখের সামনে। আর ওয়েদারও সেরকমই গল্প বলছে। দেখা যাক ওয়েদার কোনো রকম কোনো বাদ সাধে কিনা, কেমন রেসপন্স, কেমন কি হয়। বন্ধুরা দেখো জাস্ট, আফরান নিশো মোটে 10টা হল পেয়েছে বন্ধুরা। এটা বিএমআর খুলে, বিএমআর নিজে বলছে, বিএমআর খুব একটা নিরপেক্ষ একটা কি বলবো পেজ আর কি। তারা নিজেরা বলছে যে মাত্র 10টা হল, সিয়ামও 10টা হল পেয়েছে, আফরান নিশো 10টা হল পেয়েছে। ছি 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 ছি, কিছু বলার নেই আর সিরিয়াসলি। লায়ন সিনেমাসের শো কাউন্ট দিয়ে দিয়েছে বন্ধুরা। প্রিন্সের এই যে মাল্টিপ্লেক্সের শো কাউন্টগুলো দিয়ে দিয়েছে। প্রিন্সের শো কাউন্ট হচ্ছে 7টা, দমের 3টে, রাক্ষসের 3টে, তাও প্রিন্সে গিয়ে রয়েছে 1 নম্বরে রয়েছে লায়ন সিনেমাসে। ঠিক আছে, এবং এই যে প্রত্যেকটা হলের লিস্ট দিয়ে দিয়েছে, 133টা হল ভাই সাব। প্রেশার কুকার সেখানে বোধহয় কটা, মানে বোধহয় 4-5টা পেয়েছে। তো প্রেশার কুকারও 10টা হল পেয়েছে। ঠিক আছে, রাক্ষসও 10টা হল পেয়েছে। সবাইগুলো 10টা করে হল পেয়েছে। কিন্তু মেগাস্টারের দখল ভাই এক্সট্রিম লেভেলে, এক্সট্রিম লেভেলে টেনেছে ভাই, এক্সট্রিম লেভেলে। আমি অবাক হয়ে গেছি, পাগলে গেছি, ছিটকে গেছি, উড়ে গেছি। এবং
এই উড়েটা আমি প্রত্যেক ঈদে যাই এবং আমার উড়তে উড়তে বোধহয় আমার আর মনে হয় যে আর হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যে এটাই শাকিব খানের পাওয়ার, এটাই মেগা স্টারের দম। দেখ আজকে বক্স অফিস কাকে বলে। এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু এই সিনেমার মেন কালেকশনটা আসবে, বারবার বলছি। স্টার সিনেপ্লেক্স কি খোলেনি? স্টার সিনেপ্লেক্স কি ইয়েকে শোধ দিল না, প্রিন্সকে? আমি জানি না, তোমরা জানলে আমাকে একটু জানাও। বাদ বাকি জানি না মাল্টিপ্লেক্স, কারণ প্রিন্সের যে মাল্টিপ্লেক্স কালেকশনটা আসবে সে কিন্তু বাকি যে কোনো সিনেমার তুলনায় কমই হবে। কারণ স্বাভাবিক বিষয়, কারণ সিঙ্গেল স্ক্রিনে বেশি শোজ পেয়েছে, মাল্টিপ্লেক্সে কিন্তু কম শোজ পেয়েছে। সেখানে বাদবাকি সিনেমাগুলোকে একটু হলেও কিঞ্চিৎ জায়গা ছাড়তে হয়েছে, কিছু করারও নেই। কারণ বাদবাকি সিনেমাগুলো যাবে তো যাবে কোথায়? এক তো ওই মাল্টিপ্লেক্স আছে, সেটাও যদি শাকিব খান গিলে নেয়, কি বলবো মানে, খামাবে কি, চলবে কি? ঈদে এসে ফ্লপ হবে হবে নাকি? ফ্লপ তো এমনিও হবে অমনিও হবে, যা বুঝতে পারছি। এভাবে কিভাবে চলতে পারে ভাই? সব তো শাকিব খানের দখলে চলে গেছে ভাই। সিনেমা ভালো খারাপ জানি না, এত শোজ লাগিয়ে দেবে, এত শোজ ইয়ে করে দেবে, আর এত সাকিবিয়ান, এত মানুষ প্রিন্স দেখতে দৌড়াবে যে চোখ বন্ধ করে ব্লকবাস্টার। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। পাবলিকের ভিতরে না ওই হোল্ডটা বজায় রাখতে পেরেছে, পাবলিকের ভালোবাসা, পাবলিকের সাথে এই জুড়ে থাকতে পেরেছে মেগাস্টার। এটা এখান থেকে দেখলে বোঝা যায় যে কি ক্রেজ রে ভাই একটা লোকের। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।